বিসমিল্লা। জ্যৈষ্ঠ মাস, মধু মাস, যাই বলেন। এই যে আমি আমের এই পিউরিটা বানায়া ফ্রিজে রাখা দিই, মাঝে মধ্যে খাই আমার গরমের মধ্যে। অনেক মজা, ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে বলতে পারি না, আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে খেতে। ঘন করে দুধ জাল দিয়া পরে একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করি। ফ্রেশ ক্রিম দিয়া এইভাবে এই আমের পিউরিটা আমি বানাই। এটা একটু লবণ লাগবে, 1 চিমটি লবণ আনো। কেন লবণ ছাড়া কিন্তু মিষ্টি খাবার খেতে কিন্তু ভালো লাগে না, দেখবেন। নিচে করো একটু, এই যে এখানে, ব্যাস। এটা এখন বানিয়ে ফ্রিজে রেখে দিব, কালকে দুপুরে আল্লাহ যদি বাঁচায় খাবো। কেননা এটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। ডেজার্টটা একটু আলাম আলাম থাকবে, খেতে ভালো লাগবে। একটু লবণ দেখি, আলহামদুলিল্লাহ। মানে যে একবার বানায় খাবেন সে বলবে এটা অনেক। এই আমটা ছিল হিমসাগর আম। এই বেশিরভাগ এই আমের এই ডেজার্টটা আপনারা হিমসাগর নাহলে ন্যাংরা আম, এই 2টা আম দিয়ে বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। সাথে অবশ্যই ফ্রেশ ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো লাগবে। আপনি কোন ফ্রেশ ক্রিমের ব্র্যান্ড ইউজ করেছেন? আমি এটা নামটা কি জানি বলো তো। ইয়া, হ্যাঁ, আমার কাজের মেয়েটা একটু শিক্ষিত তো, অনেক ভালো বলতে পারে। আমি আবার এত শিক্ষিত না। হাতটা ধুয়ে নিলাম।